আর অন্যদিকে নারকেলডাঙ্গার ঘটনার দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ গতকাল রাত 11:15 থেকে 11টার মধ্যেই নারকেলডাঙ্গার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটা প্রাণও চলে গেছে, একজনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে একটি কারখানায় আগুন লাগার ঘটনা এবং দাহ্য পদার্থ থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে এবং যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সেই ভয়াবহ ছবিটা আপনাদের দেখাচ্ছি। ঠিক রাত 11টা নাগাদ, 11:15 থেকে 11টার মধ্যে এই রকম পরিস্থিতি তৈরি হয়। ভোর 4টে বেজে যায়, তখনও পর্যন্ত কিন্তু আগুন নেভানোর কাজ চলতে থাকে। প্রায় 80টি পরিবার ইতিমধ্যেই ঘর ছাড়া। আরো ডিটেল সুস্মিতার কাছ থেকে জানবো। সুস্মিতা, প্রায় 80টি পরিবার খোলা আকাশের নিচে, কোথায় থাকার বন্দোবস্ত হবে এবার তাদের, সে বিষয়ে কি জানা যাচ্ছে? কারণ আগুন এখন আয়ত্তে, সবটা ছাই হয়ে গেছে। দেখো, সেই চিন্তায় এই মুহূর্তে তারা সময় অতিবাহিত করছেন। তারা প্রশাসনের তরফ থেকে বা এলাকার যে কাউন্সিলর তাদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। এলাকার কাউন্সিলর আশ্বাস দিয়েছেন তিনি যতটা সম্ভব পাশে থাকবেন, পুনর্বাসনের চেষ্টা করবেন, সে আশ্বাসও মিলেছে। কিন্তু যে রাতের ভয়াল স্মৃতি তাদের গতকাল হয়েছে, যে ভয়াল অভিজ্ঞতা গতকাল হয়েছে, সেই অভিজ্ঞতার পর তারা এই মুহূর্তে হাহাকার ছাড়ার কিছুই বেঁচে নেই। রাতের বিধ্বংসী আগুনে নারকেলডাঙ্গায় পুড়ে ছাই হয়ে গিয়েছে একের পর এক ঝুঁকড়ে, মৃত্যু হয়েছে একজনের। এবং আজ সকাল থেকে শুধুই সেখানে শেষ সম্বলটুকু হাতড়ে চলেছেন সর্বহারারা। এবং তার সঙ্গে একদিকে যখন রাত 10:30 থেকে 11:15 নাগাদ আগুন লেগেছে, যিনি মারা গিয়েছেন তিনিও রাতের খাওয়ার শেষে একেবারে ঘুমোতে গিয়েছিলেন দরজা বন্ধ করে, আর সেই বন্ধ দরজার ভিতরেই আগুনে ধরেছে মৃত্যু। দমকলের 16টি তিনি আগুনের নেতৃত্ব। একেবারে সুস্মিতার সঙ্গে থাকো, কারণ রয়েছে আরো বিস্ফোরক তথ্য। আমরা তো খুঁজছি সারা জায়গায়, সবাই বলছে এই বেরিয়ে গেছে, ওই বেরিয়ে গেছে, খুঁজে খুঁজে পাচ্ছি না। সবাই বলছে দেখেছি ওখানে বেরিয়ে গেছে, ওখানে। আমরা খুঁজেই বেড়াচ্ছি। তারপরে বলছি না, আমার দাদা যায়নি, ঘরে যেহেতু তালা লক করা আছে, আমার দাদা বাইরে যায়নি। যারা আগুন টাগুন নেভায় তারা খানিকটা কাগজ টাগজ খুঁজলো, খুঁজে বলছে না, নেই। এবার সবাই বেরিয়ে চলে এসছে। আমি একজনের কাছে টর্চ চেয়ে নিলাম, বলে আমার কাছে দাও তো, আমি একটু দেখি। কারণ আগুন আছে, কিন্তু তাও আমি লাফিয়ে লাফিয়ে গিয়ে ভেতরের দিকে গেলাম, গিয়ে দেখি উপরে পড়ে আছে। তারপরে আমি যখন ওই কামলাম, চিৎকার করলাম, তখন ওই পুলিশ এসে ছুটে গেল। ছুটে গিয়ে তারপরে কি করতো এখানে? হ্যাঁ, কাজ করতো, ওই গোডাউনেই কাজ করতো। আর প্রশ্ন উঠছে যে এই আগুন লাগলো কিভাবে? নারকেলডাঙ্গায় এক গোডাউন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা, যে গোডাউন অবৈধ, এই অভিযোগই উঠে আসছে। আরো ডিটেল জানবো সুস্মিতার কাছ থেকেই। সুস্মিতা, তার মানে আগুন ছড়িয়ে পড়ার পিছনে এই গোডাউনকেই দায়ী করা হচ্ছে কোথাও গিয়ে? কেন, কবে থেকে এই গোডাউন রয়েছে এবং অবৈধ তো এই গোডাউন? দেখো, নারকেলডাঙ্গা থানা লাগোয়া যে বস্তিতে গতকাল রাতে আগুন লাগে, সেই বস্তির ঝুপড়ি এলাকা এবং সেখানে একাধিক গোডাউন ছিল। কিসের গোডাউন? কাগজের গোদাম, পিচবোর্ডের গোডাউন। এবং সেগুলো আদেও বৈধ কিনা, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা, থাকলেও সেগুলো কাজ করেছিল কিনা, সেই প্রশ্ন যখন উঠছে, সেই গোডাউনগুলোর যে অবস্থা বর্তমানে আমরা সকালে দেখেছি, সেখানে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, সেই ছবিটাই স্পষ্ট হয়েছে। অন্যদিকে এই গোডাউন অবৈধ, যেমনটা বলছেন এলাকাবাসী, যেমনটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এলাকার কাউন্সিলর সচিন সিং, তিনি গতকাল রাতেই এলাকায় এসে পৌঁছান এবং তিনি জানাচ্ছেন যে হায়দার নওয়াজ বলে একজন ব্যক্তি, যিনি এই এলাকায় পিচবোর্ডের বা কাঠের বাক্সের গুদাম এর ব্যবসা করতেন কয়েকদিন আগে পর্যন্ত, তিনি পরোক্ষভাবে এই আগুন লাগার জন্য দায়ী। বারংবার বলার পরেও তিনি সেই গুদামের যে গোডাউন, সেই গোডাউন সরিয়ে নিয়ে যাননি। অন্যদিকে হায়দার নওয়াজ, তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি বলেন তার কোনো গোডাউন নেই। কিন্তু এই বস্তিবাসীদের একাংশ, তারাই কিন্তু বলছেন এই এলাকায় যেখানে গুদাম থাকার কথা নয়, গোডাউন থাকা কার্যত অসম্ভব, যেখানে গোডাউন থাকার কোনো পারমিশন পাওয়া যায় না, সেখানে কিভাবে দিনের পর দিন কাগজ, দাহ্য বস্তু, প্লাস্টিকজাত দ্রব্য, কাঠের পিচবোর্ড, সেইগুলোর গোদাম ঘর বা গোডাউন বেড়ে উঠতে পারে। সুতরাং গোটা বিষয়টিতে যে বেআইনি আইনের ফাঁক কোথাও গিয়ে রয়ে গিয়েছে। এবং কাউন্সিলরের যেমনটা অভিযোগ, এই হায়দার নওয়াজ তিনি অবৈধভাবে দীর্ঘদিন ধরে এখানে অবৈধ জিনিসপত্র যে সঞ্চয় করে রাখা, মজুত করে রাখা, সেই জন্য এখানে একাধিক গোডাউনের কারবার চালাতেন এবং যেটাকেই গতকাল রাতে আগুন লাগে এবং আগুন একেবারে হাওয়ার গতিতে ছড়িয়ে পড়ে। কিন্তু হায়দার নওয়াজ তিনি তার বিরুদ্ধে ওটা অভিযোগ সমস্তটাই অস্বীকার করছে। একেবারে পুরো বিষয়টা নিশ্চয়ই খতিয়ে দেখা হবে। বেশ।
হায়দার এখানে 2 নম্বরই কারবার করা, ওর নামে অনেক কমপ্লেন জমা পড়েছে। এখানে দেখুন গরিব লোকেরা থাকতো, এখানে ওই কুড়া প্লাস্টিক এইসব বোতল, আগুনটা কি কারণে লেগেছে এটা আমি বলবো পুলিশ প্রশাসনকে খাতিয়ান এটা দেখতে কে পিছনে কে রয়েছে। হায়দার স্পোর্টিং ক্লাব এখানে যেটা ক্লাব আনঅথরাইজড ভাবে রয়েছে, আপনি ওকে জিজ্ঞেস করুন, ওইখান দিয়ে আগুন সূত্রপাত হয়েছে। ঘর ছাড়া প্রায় 80টি পরিবার, এক একজনের এক এক রকম সমস্যা, কোথায় যাবেন তারা? কিন্তু সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আগুনের গ্রাসে চলে গেছে বই, খাতা, অ্যাডমিট কার্ড পর্যন্ত। নারকেলডাঙ্গার বস্তি থেকে পরীক্ষা দেওয়ার স্বপ্ন যেন পুড়ে ছাই চাঁদনির। গতকাল সন্ধে বাড়িতে ছিল না তারা, বোন সালমাকে নিয়ে বাড়ি ফিরে দেখে আগুনের গ্রাসে বাড়ি। কিভাবে পরীক্ষা দেবে তাই ভেবে পাচ্ছে না চাঁদনি। সব চলে গেছে, আমার টাকা পয়সা গয়না গাটি বাচ্চাদের পড়াশোনা সব চলে গেল। আমার বোনের 12-এর পরীক্ষা ছিল, অ্যাডমিট কার্ডও সব চলে গেছে। পরীক্ষাটা কি করে দেবে? কাল আজকে থেকে 10-এর পরীক্ষা ছিল, একজন ও দিতে পারবে না, কি করে হবে এবার পরীক্ষা? স্কুলের ড্রেস, জামা কাপড়, অ্যাডমিট কার্ড সব পুড়ে গেছে সব আমাদের। আমরা নিজে বেরোতে পারছি আর কিছু বার করতে পারি না। আগুনের সর্বস্ব হারিয়েছে, তারই মধ্যে ছাই সরিয়ে খোঁজ চলছে। ক্ষতিগ্রস্ত রুকাইয়া খাতুন ছাইয়ের মধ্যে থেকে উদ্ধার করলেন ছেলের ছোটবেলার হাতের বালা। আমাদের কিছু নেই, আমাদের সব পুড়ে গেছে, সব আমার ছেলের জন্ম সার্টিফিকেট, আমাদের জামা কাপড় এটা অন্য লোক দিয়েছে, আমরা ওটা গায়ে দিয়েছি। আমার ছেলের বালা সব পুড়ে গেছে, কিছু নেই, টাকা পয়সা সব চলে গেছে আমাদের। খালি জীবন বেচকে বেরিয়ে এসেছি, আমরা পুরো বরবাদ হয়ে গেছি। সব পুড়ে গেছে, আমার মায়ের ঘর, আমার ঘর, আমার দিদির ঘর, সব পুড়ে গেছে। কল্যাণীর ঘিঞ্জি এলাকায় বাজির কারখানা, শুক্রবার সেখানে বিস্ফোরণ হয়, একাধিক প্রাণ যায়। মালিক এখন পুলিশের জালে। সেই মালিকের বাড়িতেও মজুত বিপুল পরিমাণে বাজি ও বারুদ, তার মধ্যে কিছুটা বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুক্রবার কল্যাণীর রথতলায় ভয়াবহ বিস্ফোরণ হয় বাজি কারখানায়, প্রাণ যায় একাধিক জনের। এই কারখানার মালিক স্থানীয় খোকন বিশ্বাস। খোকনের বাড়িতেও মজুদ বিপুল বাজি ও বারুদ। রথতলা ঘিঞ্জি এলাকা, তারই মধ্যে বাজির কারখানা। শুক্রবার সেই কারখানায় বিস্ফোরণ হয়, ঝলসে প্রাণ যায় একাধিক কর্মীর। তারপর থেকে বেপাত্তা হয়ে যান এই কারখানার মালিক খোকন বিশ্বাস। পরে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্ফোরণ স্থল থেকে কয়েকটা বাড়ি পরেই খোকনের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় দরজায় তালা মারা, বাড়ির আশপাশে রাখা বাজি প্যাক করার বিপুল সরঞ্জাম। শুধু তাই নয়, পরে এই বাড়ির আশপাশ থেকে অনেক বাজি আর বাজির মশলা বাজেয়াপ্ত করে পুলিশ। খোকন বিশ্বাসের যে বাড়ি, যে কারখানা থেকে কিছুটা দূরে, সেই বাড়ির ছাদের মধ্যে এই যে বাজি তৈরির যে বাক্স, সেখানে যে মশলা ভরা হতো, সেই ছোট ছোট কৌটোর মধ্যে সেই মশলা সমেত ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে একাধিক বস্তা ভর্তি বাজি। এই যে সুতুলি যেটা দিয়ে বাক্সের মধ্যে মশলা ভরে জড়ানো হয়, সেই সুতুলি যেমন পড়ে রয়েছে। যে বাজিগুলো মশলা ভরে বাক্সের মধ্যে, তার মধ্যে যে আঠা দিয়ে বালি দিয়ে যে টাইট করা হয়, তার সাথে কিছু সলতে পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে বাজিগুলো দেখা, প্রচুর পরিমাণে বাজি। ঘিঞ্জি এলাকায় কারখানা, সেখানে বিস্ফোরণ। ঘিঞ্জি এলাকাতেই বাড়ি, সেখানেও ডাই করে রাখা বাজি ও বাজি তৈরির মশলা। এতেই উঠছে প্রশ্ন, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দিনের পর দিন চলল এই বেআইনি কারবার? বাজি কারখানার মালিক খোকনকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে কল্যাণী আদালত। কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।